মহিলারা কি ঈদের নামাজ পড়তে পারবে কি না? নাম্বার 1, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কি না। 2 নাম্বার, মহিলারা কি বাসায় ঈদের নামাজ পড়তে পারবে? এই দুটি প্রশ্ন নিয়েই আজকে আমাদের আয়োজন। আপনাদের অজানা প্রশ্নের উত্তর আজ আমরা ইনশাআল্লাহ দিব। মহিলারা ঈদের নামাজ ঈদগাহে যেয়ে পড়তে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে যেয়ে ঈদের সালাত আদায়ের জন্য বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে নারীরা ঋতুস্রাব হয়েছে, হায়েজা, তারাও ঈদের দিন ঈদগাহে যাবে। ঈদের দিন ঈদগাহে যাবে, তারা ঈদের যেখানে সালাত হয়, নামাজ হয়, সেখানে যাবে। এটা বিশ্বের অনেক রাষ্ট্রে আছে। আমাদের বাংলাদেশেও জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ হয়তোবা নির্ধারিত কিছু জায়গা ছাড়া আর এমন জায়গা তাদের জন্য করে দেওয়া হয়নি। এখানে একটি বিষয় বিভিন্ন স্কলাররা বেশিরভাগ সময় টেনে আনেন যে মহিলারা মসজিদে যাওয়া নিরাপদ নয়, তাদের জন্য বর্তমান সময়ে এটা নিরাপদ অবস্থান নয়। যে মহিলাদেরকে নিয়ে নিরাপদ নয়, নিরাপদ স্থান নয় এমন প্রশ্ন করা হচ্ছে, এই মহিলাগুলি কিন্তু মার্কেটে যেয়ে ঘুরছে, এই মহিলা কিন্তু বাজারে যেয়ে ঘুরছে। সেখানে দেখা যায় যে আমরা কোনো কথা বলছি না, কিন্তু যখনই সলাতের বিষয় আসছে তখনই মসজিদ তাদের জন্য নিরাপদ নয়, ঝুঁকির জায়গা, তাদের ইমানের কমতির জায়গা হয়ে দাঁড়াবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে বলেছেন। তারা ঈদগাহে যেতে পারবে, আর এটা সুন্নাহ মেয়েরা ঈদগাহে ঈদের সালাত আদায় করা। এখানে মেয়েরা যে ঈদগাহে সুন্নাহ আদায় করবে। যে সকল মেয়েরা হায়েজা হয়েছে তারাও ঈদগাহে যাবে, তবে তারা সালাত আদায় করবে না, তারা ঈদগাহে সকলের সাথে শামিল হবে। সেই সাথে সাথে যদি মসজিদে ঈদের সালাত হয় তাহলে মসজিদের আউটে তারা এমন জায়গা অবস্থান করবে যেটা মসজিদের অংশ নয়, এমন জায়গায় তাদের জায়গা থাকতে হবে। যে সকল মেয়েরা হায়েজ হয়েছে তারা সেখানে থাকবে। বছরে 2টি ঈদেই ইমামগণ, খতিবগণ সর্বোচ্চ লেকচার দিয়ে থাকেন, কথা বলে থাকেন টোটাল বিশ্বকে নিয়ে, টোটাল মুসলিম কলোনিকে নিয়ে, জাতিকে নিয়ে। যে কথাগুলি বলেন এই কথাগুলি পুরুষের জন্য যতটা ইম্পর্টেন্ট, জরুরি, ঠিক তেমনিভাবে একজন নারীর জন্য, একজন মেয়ের জন্য ততটা ইম্পর্টেন্ট, ততটা জরুরি। কেননা পুরুষ ইবাদত করে জান্নাত পেতে চায়, আল্লাহর বান্দা। এদিকে পক্ষান্তরে নারী আল্লাহর বান্দি, সেও ইবাদত করে জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলার কাছে উঁচু মাকাম পেতে চায়। তো এই জায়গাগুলি সম্ভব হলে সমাজের অধিপতি যারা আছে তাদের করে দেওয়া উচিত, এই জায়গাগুলি সহজ করে দেওয়া উচিত, যাতে করে মহিলারা নির্দ্বিধায় তারা তাদের সম্মান নিয়ে, তারা তাদের সব কিছু ঠিকভাবে প্রশাসনিক ব্যবস্থা থাকবে, তারা যেন সেই জায়গায় সেফটি নিয়ে যেতে পারে, ঈদগাহে সালাত আদায় করতে পারে। এবং টোটাল জামিউন নাস বলা হয়েছে, মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে, বুড়ারাও উপস্থিত হয়ে যাবে। তাহলে সকল মুসলমান যখন ঈদগাহে শামিল হবে, আলোচনা শুনবে, ইসলামী আলোচকদের থেকে আলোচনা শুনবে, এক বিশাল জ্ঞানের ভান্ডার তাদের ভেতরে চলে আসবে। সেই সাথে সাথে একটি বৃহৎ দোয়ার আয়োজন করা হয়, এই দোয়ায় তারা শরীক হবে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাআলার কাছে রিজিক চাবে, আল্লাহ তাআলার কাছে সন্তান চাবে, আল্লাহ তাআলার কাছে যত চাওয়া আছে সকল চাওয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন পুরুষও যেমনি ভাবে চাবে, একজন নারীও ঠিক তেমনি ভাবে চাবে। এই সুযোগগুলি করে দেওয়া উচিত। কিন্তু আমাদের মাঝে সমস্যা হলো, আমরা বলি না তোমাদের ঈদগাহে যাওয়া যাবে না। ঈদের দিন পুরুষ গোসল করে ঈদগাহে চলে গেল সালাত আদায় করার জন্য, সে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, টাকা চায়, সুন্দর কিছু চায়, সুস্থ জীবন চায়। নারী এদিকে ড্যাক পাতিলা নিয়ে সে ঢোল তবলার মতো রান্না বান্নায় ব্যস্ত হয়ে যায়। এদিকে টুকিটাকি রান্না করে ঈদের সালাতের পরে রান্নার ব্যাপক আয়োজন করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নারীকে বুঝায় দেওয়া হলো যে তুমি চুলার পাশেও অন্যদিন যেমন ছিলে আজও তো তেমন থাকবা, বাকি সালাত তোমার আদায় করা লাগবে না। সেই কারণে একটা মাস রোজা রাখার পরে এই নারী সে সালাত আদায় করতে পারলো না। শুকরিয়া তান আল্লাহ
কাছে যে প্রশংসা করা দরকার ছিল, সালাত আদায় করা দরকার ছিল, সেটা করা সম্ভব হলো না। অতএব এই জাতিকে যদি শুদ্ধ জীবন পেতে হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে হয়, এই মাসআলার প্রতিও লক্ষ্য রেখে নারীদেরকে এই জায়গায় যে আলোচনা শোনা, ইবাদত করা ও গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, দোয়া করা, এটা সুযোগ করে দেওয়া। সেই সাথে সাথে যেই নারীকে আমরা ঈদগাহে যেতে দিলাম না, বললাম যে এখানে সেফটি নেই, ঠিকই দেখা যাচ্ছে এই নারী মার্কেটে যাচ্ছে, সে নিজে ঘুরে ঘুরে দিন এবং রাতের একটা বড় অংশ 11টা 12টা পর্যন্ত সে রাতে ঘুরে বেড়াচ্ছে, ঈদ শপিং করছে, মার্কেটিং করছে। এখানে কি তার সবচেয়ে বড় নিরাপদ হলো? যদি সেটা না হয়, তাহলে যেই নারী বেপর্দায় চলছে, যেই নারী মার্কেটে ঘুরছে, যেই নারী পরিপূর্ণভাবে ইসলাম পালন করছে না, মানছে না, সেই নারীকে যদি তাকে সুযোগ দেওয়া হয়, সে এই জায়গায় ইসলামী আলোচনাগুলি শোনার সুযোগ পাবে। একটা টাইম পর্দা সম্পর্কে অনেকটা বুঝতে পারবে, একটা টাইম ইসলাম সম্পর্কে বুঝে সে আল্লাহ তাআলাকে ভয় করে মার্কেটে ঘোরা, অশ্লীল কাজ ছেড়ে দেওয়া, অনাচার ছেড়ে দেওয়া, পাপাচার ছেড়ে দেওয়া, স্বামীর সাথে খারাপ বাজে বিহেভ করা, এগুলি থেকে সে বিরত থাকবে, ফিরে আসবে। অতএব একজন ছেলে জুমার সালাত আদায় করে প্রতি সপ্তাহে খতিবের আলোচনা শুনে শুনে সে যতটা জ্ঞানী হতে পারছে, একজন নারী ততটা জ্ঞানী হতে পারছে না। এলেমের চর্চা বাসায় হচ্ছে না, কোরআনের চর্চা বাসায় হচ্ছে না, হাদিসের চর্চা বাসায় হচ্ছে না। অতএব এই জায়গাগুলিতে কোরআনের ভাষায় চর্চা হওয়া দরকার, হাদিসের চর্চা হওয়া দরকার। স্বামীকে মানছে না, স্বামীর কথা নিচ্ছে না, সেই জন্য কোনো একজন বড় ইসলামী স্কলারের আলোচনা শুনলে যে স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা, স্বামীকে ধমক দেওয়া, তুইতামারি করা, খারাপ আচরণ করা, শ্বশুর শাশুড়ির খেদমত না করা, এতে কি ধরনের গুনাহ হতে পারে, কোন ধরনের গুনাহ হয়? এই আলোচনাগুলি যখন শুনবে তখন এই নারী আল্লাহর জন্য সে হয়তোবা ঠিক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তাকে ভালো মানুষ বানায় দিলে ঘরটা তখন শান্তিময় একটি ঘর হয়ে যাবে, ঘরটা তখন একটি রহমাপূর্ণ ঘর হয়ে যাবে। সেই জায়গায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং আমাদের মা বোনরা যেন ঈদের সলাতে যেতে পারে, তাদের সেই অনুকূল পরিবেশ করে দেওয়া, যাতে করে তারা ঈদের সালাত আদায় করতে পারে, তারা সকলের সাথে এই বৃহৎ দলের সাথে তারা দোয়ায় শরীক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে পরিপূর্ণ মাসআলা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, পথ চলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও বান্দি হওয়ার তৌফিক দান করুন। আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।